زال الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى في آية آخر جاهدوا في الله حق جهاده صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الذي رواه البخاري ومسلم من روى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضد الإيمان صدق رسول الله صلى الله عليه وسلم রাত্র 11:10 বাজে মাশাআল্লাহ আজকাল যে সমস্ত ওলামা এবং ওলালা শাইখুল হাদিস মানে প্রিন্সিপাল মুদির যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন মসজিদের শেখ মুকাদ্দুলের খতিব ইমাম এবং ইসলামিক ইসলামিক স্কলাররা যারা আছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষেপ কথা তো হুজুর বলে দিচ্ছেন, সবাই সব আলোচনা করছেন। ইসলাম আমাদের বিচার করতেই হবে, কারণ যদি ইসলামী রাজনীতি না করে তাহলে ইসলাম অসম্পূর্ণ থাকে। প্রায় 500-র মতো আয়াত ইসলামী শাসনের উপরে আছে। কারণ আমি চিন্তা বলি আমার আমি হাকুম বিবাহ ফাউলাই কোন কাফির ফাউলাই কোন ফাসিক ফাউলাই কোন জালিম। তারপর আলেমরা কি এগুলো করি না? যেহেতু আমাদের যেমন হাফিজুর রহমতুল্লাহ আলাইহি তিনি শেষ বয়সে তওবার ডাক দিয়ে গেছেন, আমরা সবাই জানি যে আমি রাজনীতি করে ভুল করছি, যে আমাদের আন্দোলন জিজ্ঞেস করবে যে হে মোহাম্মদুল্লাহ তুমি কেন আমার জমিনে আমার আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে না পড়ে তখন আমি কি জবাব করি? তখন হুজুর তওবার ডাক দিয়া এই রাজনীতি আমার আব্বাজান সুলতান রহমতুল্লাহ যখন তার হাতে কয়েকদিন প্রথমেই তিনি এই রাজনীতির প্রথম সৈনিক তিনি হন, তার নির্বাচনের যে পরিচালনার কমিটির প্রধান আমার আব্বাজান ছিলেন। রাজনীতিটা তো রাজনীতি, আপনাদের কাছে তো ওয়াজ করা লাগে না, কারণ আপনারা সবাই বড় বড় অতীত থাকে। আমি শুধু এটুকুই বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদান নবুওয়াত বাদা 40 সানা, 40 বছর বয়সে তিনি কি পাইলেন? 40 বছরের পরে নবুয়ত পাইলেন। 13 সানা দাআ আহলুল মক্কা ইলা দীনিল্লাহ ইলা তাওহীদিল্লাহ, 13 বছর তিনি দাওয়াতি কাজ করলেন। কত বছর? মক্কা মুকাররমা। কিন্তু মা দাখালু ফি দারিল ইসলাম ইল্লা কালিল, মাত্র 13 বছরে অনেকে বলে 83 জন 85 জন 90 জন বা 79 জন যাই হোক, তখনই কাফেররা কি করলো যে এই মোহাম্মদ বিন আইনাজা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে দ্বীনুল জুদুদ নূতন দিন নিয়ে ধর্ম ইয়াকতুল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মোহাম্মদকে কতল করে। আল্লাহ তো জানে আলিমুন বিলাতি সুদূর, আল্লাহ তো অন্তর্যামী, তিনি সব জানেন। তিনি দোস্তকে জানাইতেন ইয়া হাবিবি ইয়া খলিলি ইয়া সাদিকি আনতা তুহাজির মিন মক্কাতাল মুকাররমা মিন মাকানিল মাউলুদ ইলা মদিনাতিল মুনাওয়ারা। দোস্ত আপনার জন্য আর আপনার জন্মভূমি মক্কা নিরাপদ না, আপনাকে হিজাব করে চলে। 13 বছর দাওয়াতের পর তিনি 10 বছর কি করলেন? জিহাদ করেন না মসজিদে বসে নববীতে বসে শুধু দোয়া করছেন। কি দোয়া করছেন? না তিনি স্বয়ং উহুদের ময়দান, বদরের ময়দান, খন্দকের যুদ্ধ, বড় বড় যুদ্ধগুলা, তায়েফের যুদ্ধ, সব জায়গায় তিনি শরীক হয়েছেন না হয়নি? শরীরে তিনি আপনার প্রায় 150 থেকে 200 সোলার অনেকে বলে তিনি বা 100 মতো আপনার যুদ্ধে শহীদ হয়েছে। কি হয়? আচ্ছা দান্দার শহীদ হয়েছে? কি বলেন? দান্দার শহীদ হয়েছে না হয় না? কিন্তু সবচেয়ে বড় আল্লাহর ওলি, বড় বোঝাতে তার দোয়া করার সাথে সাথে আরো সে কবুল হয়ে যায়। তার তো যাইয়া উহুদের ময়দানে যুদ্ধ করার দরকার নাই, দান্দার শহীদ করার দরকার নাই, মাথা দিয়ে রক্তপাত করার দরকার নাই। কি বলেন? তাহলে তিনি কেন করলেন? ওলামায়ে ইকরাম আমি আপনাদের কাছে অনেক বলছি, তিনি কেন করলেন? এই কথাটা আমরা কেন বলি না? মক্কি জীবন মাদানী জীবন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই ওয়া তানহাউনা আনিল মুনকার আরেকটা সমস্যা করবে না আমরাই করব, বলেন আপনারা। তাহলে দাওয়াতি কাজও আমরা করব, তানহাউনা আনিল মুনকার কে করবে? আমরা করব। তাহলে ইসলাম জিন্দা হতে আর কারবারের বাদ, তাহলে আমাদের দান শহীদের এই সুন্নাত পালন করতে হবে কি হবে না? ওলামায়ে কেরাম বলেন, আপনারা সবাই বলেন পালন করতে হবে না? এখন ভোটের যুদ্ধ মানে যুদ্ধের ময়দান,
শত্রু যেভাবে আসে সেইভাবে মোকাবেলা করতে হবে। এখন সামনাসামনি দরবারের ঢালের যুদ্ধ নাই, এখন যুদ্ধ হয়েছে ভোরের যুদ্ধ, সাক্ষীর যুদ্ধ। আমরা হকের পক্ষে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা ওলামায়ে কেরাম হকের আওয়াজ মসজিদ থেকে, মেম্বার থেকে দলমুখী করব না, সেইটা সবাই জানে। এই হকের বাতি জ্বালাইতে হবে। হুজুর সুন্দরভাবে বলছেন আমরা মুক্তি জীবন আছি সবাই দাওয়াতি, কিন্তু মাদানী জীবন, মাইল খাওয়ার জীবনে, জিহাদি জীবনে নাই। এখানে আমাদের থাকতে হবে। যেমন আপনারা জানেন 2011 সালের সেপ্টেম্বরে যখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সে সংবিধান থেকে আল্লাহর উপর থেকে কোন আস্থা বিশ্বাস উঠেই যায়, তখন আমি আমার ভাইয়ের দল করি, সে সব আমরা ছিলাম প্রায় 20-25 হাজার, আমরা প্রতিবাদ করছিলাম মুক্তামনে ঢাকায়। তখন এমনভাবে আক্রমণ করলো পুলিশরা, সেই আক্রমণে আমার হাত ভাঙলো, পাও ভাঙলো। আমার ভাই দল পড়ে গেল, সে আহত হলো, প্রায় শত আহত হলো, গ্রেপ্তার হলো, হাসিনা সরকার করলো। এরপরে আমি বলতে চাই যে ইসলাম জিন্দাবাদ, হাক্কার বাদ, আমরা এত ভাবে কঠিন ভাবে প্রমাণ দেওয়া শুরু করলাম, ইমানের জজবা নিয়ে আমরা সমস্ত বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ করলাম। আর শ্যামপুর কদমতলীর সমস্ত আইম্মা, ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবার কাছে আজকাল ইসলামের পক্ষ থেকে, মদিনার পক্ষ থেকে আমার আহ্বান থাকবে, আমরা কাউকে ভয় করি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের ভিতরে তাকওয়া থাকে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমরা যদি দিনের সাহায্য করি, আল্লাহ সেই বদলের মতো আমাদের গায়ে সাহায্য করে। কোনো ভয় নাই। আল্লাহ তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের কোনো ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে আজকাল আমরা আস্থা রাখতেছি, আল্লাহর উপরে আমরা সমস্ত কিছু ছেড়ে দিলাম, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আজকাল থেকে একটাই কথা থাকবে যে হুজুর বলছেন ইসলামের জন্য, ইসলামের জন্য, ইসলামের জন্য। ইনের হুকম ইল্লা লিল্লাহ। এই জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। হাওয়া বাতাস কার? আল্লাহ। অক্সিজেন কার? আল্লাহ। খাদ্য কার? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না, কোন আইন চলবে? মানুষ শাসিত আইন চলবে না। আল্লাহর আইনের জন্য কাল কিয়ামতের দিন ওলামা হিসাবে, খতিব হিসাবে, ইমাম হিসাবে আমাদের কাছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? তাহলে আমার কথা নাই, আপনাদের কাছে, আপনাদের বিবেক আছে আমার প্রশ্ন যে আর কোনো কথা নাই, আর কোনো রাস্তা নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমাদের এই যে সুযোগ আর আসবে না। 53 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার, এখন যে পরিবেশ, এখন যে অবস্থা, তাতে আর কোনো কথা নাই, আর কোনো আওয়াজ নাই। একটাই আওয়াজ, ইসলামের পক্ষে আমরা কাজ করব, হকের পক্ষে কাজ করব। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া লাইসা বিদিনারিন ওয়ালা দিরহামিন। আমরা আল্লাহর নবীর ওয়ারিস, আমরা ইলমের ওয়ারিস। সেহেতু আর সময় তারা গ্রহণ করবো না। সবাই আমরা আমার যে জ্ঞানী আলেম, আপনারা সবাই জানেন আমাদের কি করা উচিত, কি করা উচিত না। সেহেতু মুক্তি জীবন, মাদানী জীবন, দাওয়াতি জীবন এবং জিহাদি জীবন, দুইটার সমন্বয় আমরা ইসলামকে ইনশাআল্লাহ সংসদে যে আমরা হুজুর যে বলেন 10 জন, শুধু আল্লাহর আমাদের 10 জন আলেম আমাদের মতো এটা বলতে পারি, যদি আলেম ওখানে যাইতে পারি, তাহলে এই সংসদে আমরা মদের আইন, বেশ্যাবকির আইন, চুরির আইন, সুদের আইন, ঘুষের আইন করতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিম্মত বাড়াই দেন। যার হিম্মত নাই তার হিম্মত নাই। আমরা যদি হিম্মত নিয়া, ইমানি জজবা নিয়া, কোরআনের আলো নিয়া আমরা এবছর দেখাই দেবো বাংলাদেশের সমস্ত আলেমরা এক, তারা কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, ইসলামের জন্য আমরা কাজ করবো। কি ওলামায়ে কেরাম একটু সাক্ষী রাখেন, আল্লাহকে উন্নতি কামনায় আমরা ওলামা, ওলামা, আলেমরা সবাই এক হয়ে ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা চলে আমরা কাজ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। নাসরুল্লাহি ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার হুজুর একটু দোয়া করেন।